হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার আফ্রিকা কবিতার কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। আদিম যুগ বলতে কবি ঠিক কি বুঝিয়েছেন? একটা বৃহৎ সময়কালকে যুগ বলা হয়, মানে প্রায় 12 বছর যাকে বলে। তো সৃষ্টির প্রথম অর্থাৎ অতি প্রাচীন সময়কালকে কবি আদিম যুগ বলে চিহ্নিত করেছেন। এখানে কিন্তু 12 বছরের যে যুগ সেইটা বলা হচ্ছে না, একটা বিরাট সময় পিরিয়ডকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আদিম যুগ বলে চিহ্নিত করেছেন। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? এই লাইনগুলো থেকে কিন্তু ভবিষ্যতে বড় প্রশ্নও পাবে, সুতরাং খুব ভালোভাবে বুঝে নেবে। আফ্রিকা কবিতা অনুসারে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। তৃতীয়, বিদ্রুপ করেছিল ভীষণকে। কিভাবে বিদ্রুপ করেছিল? আফ্রিকা বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করেছিল। পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে। আলোকে কৃপণ কেন বলা হয়েছে? আচ্ছা, তোমরা সকলেই মোটামুটি আফ্রিকা মহাদেশের অবস্থান জানো, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। এবং নিরক্ষীয় অঞ্চলে অবস্থান হেতু কি ঘটেছে? যেখানে চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে। এই চিরহরিত অরণ্য মানে হচ্ছে সারা বছরই যা চিরসবুজ অবস্থায় থাকে এবং প্রতিদিন বৃষ্টি হয়, 4 o'clock রেন বলে একে। তো এই কারণে কিন্তু এই অরণ্যে বেশ বড় বড় গাছ সৃষ্টি হয়েছে এবং এদের গাছের যে পাতাগুলো সেগুলো সবাই মিলে একটা ক্যানোপি বা চাঁদোয়া সৃষ্টি করে। ফলে সূর্যের আলো মানে দিনের বেলাতেও ভালোভাবে অরণ্যে প্রবেশ করে না। মানে নিরক্ষরেখার মধ্যে দাঁড়িয়েও, মানে যেখানে সূর্য প্রায় লম্বভাবে কিরণ দিচ্ছে, সেখানেও কিন্তু সূর্যের আলো ভালোভাবে অরণ্যে প্রবেশ করতে পারছে না, বিকজ অফ এই প্রচণ্ড ঘন গাছপালা। এবং যার কারণে কবি এখানে আলোকে কৃপণ বা কিপ্টে বলেছেন, অর্থাৎ যে আলো নিজেকে খুব বেশি পরিমাণে আফ্রিকার মধ্যে প্রবেশ করতে দিতে রাজি নয়, সেই সেন্সে এখানে কবি এই কৃপণ আলোর অন্তঃপুরে কথাটা ব্যবহার করেছেন। পঞ্চম প্রশ্ন, প্রাচী ধরিত্রীর বুকের থেকে। প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? প্রাচী শব্দের অর্থ কি জানো? পূর্ব দিক। এবং ধরিত্রী মানে তো জানো পৃথিবী মা আমাদের, সুতরাং প্রাচী ধরিত্রী মানে বলা হয়েছে পূর্ব অংশ বা এশিয়া মহাদেশকে। আলোচনা তো করব, তবে তার আগে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে রাখি। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস, এই 4টে সাবজেক্টের নাম শুনলে তোমরা বেশ একটু ভয় পাও। তাও সবাইকে বলছি না, অনেকেই কিন্তু পাও। তো এই ভয় পাওয়ার কারণটা নিশ্চয়ই কতটা পড়বো, কি বাদ দেবো সেটা বুঝতে না পারা, এবং স্বাভাবিকভাবেই মোটা সহায়িকা দেখলে বেশ টেনশনে পড়ে যাও। তাই তোমাদের এই চিন্তার কথা মাথায় রেখে আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এক নজরে পড়া মনে রাখার সেরা উপায়। কি থাকছে? মাত্র 30 পাতার মধ্যে গোটা সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মাত্র 30 পাতা। এই প্রত্যেকটা ইবুকে প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা একত্রিত করেছি। পয়েন্টস বলতে যে সমস্ত লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই সমস্ত লাইনসগুলোকে আমরা এখানে একত্রিত করেছি। তাহলে তোমরা যদি ভালো করে এই লাইনগুলো পড়ে নিতে পারো, তাহলে কিন্তু সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন কোনোটাই কিন্তু আর লিখতে বিশেষ অসুবিধা হবে না। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, অথবা এখনই যদি পারচেস করতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং চলে আসো আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আবার ফিরে এলাম আলোচনায়। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? এখানে ওরা বলতে রবি ঠাকুর কাদেরকে বুঝিয়েছেন জানো? যারা সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক শক্তি, যারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের শক্তি কায়েম করে, যেমন ধরো ভারতবর্ষ এসেছিল, প্রায় 200-250 বছর থেকেছে এবং প্রচুর অত্যাচার, প্রচুর বিপ্লবের পরে আমরা আজকে স্বাধীনভাবে বসে আছি। তেমনি শুধুমাত্র ভারতবর্ষ নয়, আফ্রিকাতেও ওদের পা পড়েছিল, মানে ইউরোপিয়ানদের পা। এই ইউরোপিয়ানরা শুধুমাত্র কিন্তু ওখানে উপনিবেশ স্থাপন করেই শান্তি পায়নি, ওখানে কিন্তু তারা ভীষণ রকম অত্যাচার চালাতো। এবং এই যে সাম্রাজ্যবাদী মনোভাব, এরাই কিন্তু লোহার হাতকড়ি নিয়ে এলো। অর্থাৎ আফ্রিকা মায়ের যে একটা লুক্কায়িত সম্পদ, সে তার
অন্তরে ধারণ করে রেখেছিল, যা বহির্বিশ্বের কাছে খুব একটা জানা ছিল না, অজানা ছিল, তাকে কিন্তু সকলের সামনে টেনে নিয়ে গেল এই সাম্রাজ্যবাদী লোলুপ দল। এবং তারাই কিন্তু রবি ঠাকুরের ভাষায় হাতকড়ি নিয়ে এসেছিল। ছায়াবৃতা আফ্রিকার মুখটি কোথায় লুকানো ছিল? উত্তরটা হচ্ছে ছায়াবৃতা আফ্রিকার মুখটি কালো ঘোমটার নিচে, অর্থাৎ ঘন অরণ্য যখন থাকে তখন দেখতে অনেকটা অন্ধকারাচ্ছন্ন কালো রং মনে হয়, তেমনই ওই ঘন অরণ্যের ভিতরে ঢাকা পড়েছিল। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটছিল? সমুদ্র পাড়ে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের নিজের দেশে, মানে এখানে বলতে গেলে ইউরোপিয়ানদের যে কান্ট্রি, সেই ইউরোপিয়ান দেশে কিন্তু সেই সময় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল এবং ঈশ্বরের আরাধনা চলছিল। অর্থাৎ রবি ঠাকুর দুটো চিত্র এখানে তুলে ধরেছেন, মানে একই মানুষ, তার কীরকম দুটো ভিন্ন সত্তা। এক সত্তা ঈশ্বরের আরাধনা করে, প্রার্থনা করে মঙ্গলের, আবার আরেকটি সত্তা সম্পূর্ণভাবে ধ্বংসলীলা চালায় সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে এই আফ্রিকার মতো একটা নির্জন গহীন অরণ্যে ঢুকে সেখানকার অরণ্যবাসী মানুষ বা সেইখানকার প্রকৃতির ওপর তাণ্ডব চালায়। তাহলে এই যে দুটো সত্তা, এই সত্তার তুলনাতেই কবি এই সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কথাটি উল্লেখ করেছেন। নবম প্রশ্ন, এসো যুগান্তের কবি। কবির ভূমিকাটি কি হবে? যুগান্তের কবি মানে মানহারা আফ্রিকার পাশে দাঁড়াবেন এবং তার উপর ঘটে যাওয়া সকল অন্যায়ের জন্য ক্ষমা চাইবেন। যুগান্তের মানে যুগ অন্ত, মানে যেখানে এই আদিম বর্বর যুগ শেষ হচ্ছে, মানে যেখানে এই সাধারণ অসহায় মানুষগুলোর ওপর এই যে তাণ্ডব, এই যে অত্যাচার, এই যে তাদের সাম্রাজ্যবাদীদের লোভ চাপিয়ে দেওয়া, এইটা যেখানে শেষ হবে, তাকেই বলছেন কবি যুগান্তর। এই যুগান্তরের কবি কি করবেন? তিনি এই সমস্ত অন্যায়ের বোঝা মাথার ওপর নিয়ে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন। এই আফ্রিকার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে তার কাছে ক্ষমা চাইবেন। শেষ প্রশ্ন, আফ্রিকার ক্রন্দনকে কবি ভাষাহীন কেন বলছেন? আফ্রিকার মানুষরা যে সীমাহীন নির্মম অত্যাচারের সম্মুখীন হয়েছে তা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন, তাই কবি তাদের ক্রন্দন বা যন্ত্রণাকে ভাষায় বর্ণনা করতে পারছেন না বলে বলেছেন ভাষাহীন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আফ্রিকা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট, এবং বুঝতে চলে এসো ইউটিউব চ্যানেলে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি, প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করো এবং প্রচুর শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।